কি পড়ব, এ স্টোরি অফ অ্যান আওয়ার, তাই না? মানে 1 ঘন্টার একটা গল্প। গল্পটা একটু তোমাদের এমনিতেই বলি, তাহলে মনে রাখবে। আমরা বাংলায় বলি গল্পটা, আগে শোনো। গল্পটা হচ্ছে একটা মেয়ে যার হৃদরোগে আক্রান্ত, মানে হার্টের রোগে আক্রান্ত, একটা বিবাহিত মেয়ে, ঠিক আছে? তো সে খবর পাইছে যে তার স্বামী মারা গেছে। তা ওই তার যে আশেপাশের লোকজন তাকে সেই খবরটা সরাসরি ওইভাবে দিতে চাচ্ছিল না, কারণ সেও তো হার্টের রোগী। যদি তাকে খবরটা দেয়া হয়, হয়তো সে কী হবে, হার্ট অ্যাটাক করে মারা যাবে, ঠিক আছে? তো এই কি বলে, তাকে আর সংবাদটা দেওয়া হয়, কিন্তু অন্য অন্য বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে সংবাদটা তাকে জানানো হয়। এই সংবাদ জানানোর পরে সে একটা রুমে যায়, গিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করে। ফাইনালি সে মানে দুঃখ কষ্ট শোক মুছে, মানে 1 ঘন্টার ভেতরে আর কি, দুঃখ কষ্ট শোক মুছে গিয়ে সে কী করে, সে মানে ফিরে আসে যে স্বামী তো মারাই গেছে, হাজব্যান্ড মারা গেছে, এখন তো কিছু করার নেই। সে তখনই তার মনে হয়, মানুষ তো তখনই তার মনে হয় এখন তো আমি ফ্রিডম পাইলাম, এখন তো আমি স্বাধীন, আমাকে তো আর কেউ কিছু বলবে না। আগে স্বামীকে জবাবদিহিতা করা লাগতো, এখানে কেন গেছি, এটা কেন করছি, এখন তো আর করতে হবে না। এইটা সে ওই ঘরে বসে চিন্তা করতেছিল, এখন তো আমাকে কেউ বলবে না, তার মানে এখন আজ থেকে আমি কি স্বাধীন হয়ে গেলাম, তার মানে আজ থেকে আমি মুক্ত, আমাকে জবাবদিহি আর করতে হবে না, আমি আমার সুন্দর স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবো। মানে এইটা সে চিন্তা করছে, করে তার ওই রুম থেকে বের হয়ে নিচের দিকে আসছে, সিঁড়ি বেয়ে নিচে নামতেছিল। হঠাৎ করে তার স্বামী চলে আসছে, মানে সে কিন্তু জানে তার স্বামী মারা গেছে। হ্যাঁ, হঠাৎ করে তার স্বামী চলে আসছে। তো যখন তার স্বামী চলে আসছে, সেই স্বামীকে দেখে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কি ব্যাপারটা বুঝছো? এইটা হচ্ছে মূলত গল্পটা, ঠিক আছে? পড়ি আমরা একটু বিস্তারিত, তাহলে আরও বুঝতে পারবো, ঠিক আছে? দেখো, নোয়িং দ্যাট মিসেস ম্যালার্ড ওয়াজ afflicted with a heart trouble, great care was taken to break to her as gently as possible the news of her husband's death. মানে মিসেস ম্যালার্ড যে হৃদরোগে আক্রান্ত, মানে হৃদরোগে ভুগছেন, এটা জেনে তার স্বামীর মৃত্যুর সংবাদটা তাকে মানে যতটা সম্ভব সতর্কতার সাথে কী করা হয়েছে, তাকে জানানো হয়েছে। কারণ ওই তো বললাম যে যেহেতু হার্টের রোগী, তাকে যদি একবারে বলা হয় যে আপনার স্বামী মারা গেছে, সে মানে হার্ট অ্যাটাক করতে পারে। আচ্ছা, ইট ওয়াজ হার সিস্টার, এটা ছিল তার বোন জোসেফিন। তার বোনের নাম কি? ওই পরিপ্রশ্নে দিবে যে মিসেস ম্যালার্ডের বোনের নাম কি। তাহলে মিসেস ম্যালার্ড মানে কি? তার স্বামীর নাম হচ্ছে ম্যালার্ড। এখনও কিন্তু আমরা এই মহিলার নাম আস্তে আস্তে জানতে পারবো। হ্যাঁ, তাহলে কি বললাম যে ইট ওয়াজ হার সিস্টার জোসেফিন হু টোল্ড হার ইন ব্রোকেন সেন্টেন্সেস, ভেইলড হিন্টস দ্যাট রিভিলড ইন হাফ কনসেলিং। বলছে যে তার বোন জোসেফিন ভাঙা ভাঙা বাক্যে তাকে জানিয়েছিলেন এমন আভাসে, যা কিছুটা প্রকাশ করেছিল আবার কিছুটা গোপনও করেছিল। মানে হয় না এরকম, ধরো যে কেউ যদি নিকটাত্মীয় মারা যায়, ধরো যেমন আমি আমার একটা কথা বলি, যেমন আমার নানা যেদিন মারা গেছে, যেই আমাদের বাড়িতে ফোন করছে, আমি তো আমার মাকে সরাসরি এটা বলতে পারি না যে আপনার বাবা মারা গেছে। তাহলে আমার মাকে আমরা বলছি যে নানা খুব অসুস্থ, চলেন যাই একটু দেখিয়ে আসি। নর্মালি আমরা এটা করি, এটা তো আমার মা তো সুস্থ, আমার মা তো হার্টের সমস্যা নেই, কিন্তু এ তো আবার হার্টের রোগী, এই জন্য তাকে কৌশল করে বলার চেষ্টা করছে। তারপর দেখো, হার হাজব্যান্ডস ফ্রেন্ড রিচার্ড ওয়াজ দেয়ার টু নিয়ার হার। মানে তার হাজব্যান্ডস ফ্রেন্ড মানে কি? তার স্বামীর বন্ধু নাম হচ্ছে রিচার্ডস, এটা নামও মনে রাখবা, তার পাশেই ছিলেন। It was he who had been in the newspaper office when intelligence of the railroad disaster was received, with Brentley Mallard name leading the list of killed। অর্থাৎ বলছে যে এই রিচার্ড ছিলেন সেই ব্যক্তি যিনি সংবাদপত্র অফিসে ছিলেন যখন রেলপথ দুর্ঘটনার খবর এসেছিল, সেখানে ব্রেন্টলি ম্যালার্ডের নাম মৃতদেহের তালিকার শীর্ষে ছিল। মানে বুঝছো, খবর আসছিল, টেলিভিশনে খবর দেখাচ্ছিল, সেখানে নাম এই ম্যালার্ডের নামটা ব্রেন্টলি ম্যালার্ড নাম, কিন্তু তার নামটা কী ছিল? সবার উপরে ছিল, তার মানে মারা গেছে, নিশ্চিত হয়েছে মারা গেছে। আচ্ছা, তারপর কি 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 অ্যাক্সিডেন্ট হয়েছে? রেল রোড ডিজাস্টার, তার মানে রেল মানে কি রেল দুর্ঘটনা বলে যেটাকে। আচ্ছা, তারপর বলছে কি, হি হ্যাড অনলি টেকেন দ্য টাইম টু অ্যাসিউর মানে আশ্বস্ত করা,
হিমসেলফ তো রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি, অফ ইটস ট্রুথটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বাই আ সেকেন্ড টেলিগ্রাম অ্যান্ড হ্যাড হ্যাস্ট্যান্ড টু ফরেস্টাল এনি লেস কেয়ারফুল, লেস টেন্ডার ফ্রেন্ড ইন বিয়ারিং দ্য স্যাড মেসেজেস। কত বড় বড় বাক্য দেখছো, গল্পগুলো এরকমই হয় আসলে। হ্যাঁ, তার মানে বলছে তিনি শুধু একটি দ্বিতীয় টেলিগ্রাম পেয়ে নিশ্চিত হওয়ার সময়টুকু নিয়েছিলেন, আর একটা টেলিগ্রাম আসবে সেখানে তিনি বিষয়টা আরও নিশ্চিত হবেন যে আসলে মারা গেছে কি না, এবং কোনো একজন কম সচেতন এবং কম স্নেহপূর্ণ বন্ধুর চেয়ে আগে তাকে দুঃসংবাদটি জানানোর জন্য ছুটে এসেছিলেন, এটা হচ্ছে বলল। তারপর দেখো, শি ডিড নট হিয়ার দ্য স্টোরি অ্যাজ মেনি উইমেন হ্যাভ হিয়ার দ্য সেম উইথ এ প্যারালাইজড ইনঅ্যাবিলিটি টু অ্যাকসেপ্ট ইট সিগনিফিকেন্স। বলছে তবে তিনি মানে মিসেস ম্যালার্ড, তার মানে কি ব্রেন্টলি ম্যালার্ডের স্ত্রী মিসেস ম্যালার্ড না, অনেক নারীর মতো করে এই সংবাদ শোনেননি। মানে অনেক নারী নর্মালি যেভাবে শোনে তিনি সেইভাবে শোনেননি, যারা এর গুরুত্ব উপলব্ধি করতে অক্ষম হয়ে নিতর হয়ে যান। তার মানে হচ্ছে অনেককে যখন এই সংবাদটা সরাসরি দেয়া হয় তখন সে সেন্সলেস হয় বা অন্যভাবে নানানভাবে অসুস্থ হতে পারে। এই খবরটা তাকে সেইভাবে দেয়া হয় নাই, কিন্তু তিনি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর হচ্ছে কি বলো, শি উইপড অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, এটা একটা গ্রুপ ভার্ব। কী ভার্ব? গ্রুপ ভার্ব। অ্যাট ওয়ান্স মানে হচ্ছে কি তৎক্ষণাৎ। অ্যাট ওয়ান্স হি উইপড, এটা তো অতীতকালে, গল্পটা তো অতীতকালে, তাই না? সে কেঁদে ফেলেছিল, মানে কান্না করে না নর্মালি মানুষ, উইপ মানে কাদা, উইপড পাস্ট করা আছে। আচ্ছা, তারপরে কি বললো, উইথ সার্ডেন হঠাৎ করে কাঁদলো, ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট ইন হার সিস্টার্স আর্মস, মানে সে কী হলো, তিনি তৎক্ষণাৎ কেঁদে ফেললেন, বন্য আবেগে তার বোনের বাহুতে পড়ে গেলেন। মানে মানে বলতেছি, তার মানে নর্মালি মানুষ, একটা মানুষ হিসেবে মানুষের যে কী থাকে, আবেগ থাকে না, সে আবেগে পড়ে সে নর্মালি ওই কোনো মরার বাড়িতে গেছো, একজন আরেকজনকে জড়াই ধরি কান্না টান্না করে না, সেইটাই ঘটছে আর কি। সে তার বোন পাশে ছিল জোসেফিন, তার কাঁধে হাত দিয়ে বা তাকে জড়িয়ে ধরে সে কী করছে, তৎক্ষণাৎ কান্না শুরু করছে। আচ্ছা দেখো, তারপরে কি হইল, হোয়েন দ্য স্টর্ম অফ গ্রিফ হ্যাড স্পেন্ট ইটসেলফ শি ওয়েন্ট অ্যাওয়ে টু হার রুম অ্যালোন। সে কী করলো, যখন শোকের ঝড় শেষ হলে, মানে একটু হালকা কান্নাকাটি হয়ে গেল, হওয়ার পরে সে কী করলো, একা তার রুমে চলে গেল। কে? মিসেস ম্যালার্ড। সে একাকী তার রুমে চলে গেল। শি উড হ্যাভ নো ওয়ান ফলো হার, এবং কাউকে তাকে অনুসরণ না করতে বললেন, মানে সে একাই কিছুক্ষণ টাইম কাটাবে, মানে কেউ যেন তার পিছে পিছে না আসে। দেয়ার স্টুড ফেসিং দ্য ওপেন উইন্ডো এ কমফোর্টেবল রুমি আর্ম চেয়ার। বলছে যে তার ঘরে একটি বড় আরামদায়ক চেয়ার ছিল যা জানালার দিকে মুখ করা ছিল। মানে একটা হেলান দেওয়া চেয়ার, বোঝো না, যে কমফোর্টেবল যে চেয়ারগুলো একটু রিল্যাক্স করে বসে থাকা, শুয়ে থাকে বিভিন্নজন চিন্তা করে না, এই চেয়ার আর কি। হ্যাঁ, সে ইন্টু দিস শি শ্যাঙ্ক, pressed down by physical exertion that haunted her body and seemed to reach into the soul. মানে তিনি চেয়ারে বসে পড়লেন, তার শরীর এবং আত্মার মধ্যে ভয়ানক ক্লান্তি তাকে গ্রাস করছিল। নর্মালি করার কথা, তার স্বামী মারা গেছে এরকম একটা সংবাদ তাকে কষ্ট তো দিবেই। সে ওই চেয়ারে শুয়ে এইটা অনুভব করছিলেন, মানে এই কষ্টটা একটু অনুভব করছিলেন। তারপর দেখো, she could see in the open square before her house the tops of trees that were all aquiver with the new spring life. তিনি তার বাড়ির সামনে খোলা চত্বরে গাছের শীর্ষগুলো দেখতে পেলেন, মানে গাছে, কারণ তার ঘরের ছাদে উঠছে, মানে ঘরের রুমের ভেতরে উঁচু রুম, সেখান থেকে সে গাছের ডালপালাগুলো দেখছিলেন, এবং যা বসন্তের নতুন জীবনের স্পন্দনে দুলছিল, তাই না? একটা কবিতা আছে, তাহারই পরে মনে, হ্যাঁ, তাহারই পরে, সুফিয়া কামালের একটা কবিতা। তার স্বামী কিন্তু মারা যায় খুব কম বয়সে। তিনি একটা ওই কবিতায় বলছেন যে মানে বসন্ত আসলে বসন্ত আসলে মানুষ নানাভাবে, কবি সাহিত্যিক যারা আছে একটু লেখালেখি করে, তারা নানানভাবে বসন্ত বরণ করে, বিভিন্ন কবিতা লেখে, বিভিন্ন গল্প লেখার মাধ্যমে সেটা করে। কিন্তু ওই কবির সেই বসন্তটাকে আর বসন্ত মনে হয় না, কারণ ওই যে তার স্বামী মারা যাওয়ার যে শোক,
তাহারই পরে মনে সুপ্রিয়া কামালের, বুঝছো, ইন্টারমিডিয়েটের কবিতাটা আছে। আচ্ছা, তাহলে কি করলেন যে বসন্ত আসছে, এটা গাছের ডালপালা দেখি বসন্তে কী হয়, গাছে নতুন পাতা গজায় না, সেটা বলছে সে। তারপর হচ্ছে কি, দ্য ডেলিশিয়াস ব্রেথ, চমৎকার কথা, এটা মনে রাখতে হবে, সাহিত্যিক কাব্যিক একটা শব্দ। দেখো, দ্য ডেলিশিয়াস ব্রেথ অফ রেইন ওয়াজ ইন দ্য ইয়ার, বলছে যে বাতাসে বৃষ্টির মনোরম ঘ্রাণ ছিল। বাতাসে বৃষ্টির কি ছিল? মনোরম ঘ্রাণ। তার মানে এখানে বলছে ডেলিশিয়াস। ডেলিশিয়াস শব্দটা আমরা কখন ইউজ করি? সুস্বাদু খাবার যদি হয় সেক্ষেত্রে। দেখো এখানে ডেলিশিয়াস কী করছে? ডেলিশিয়াস ব্রেথ। হ্যাঁ, আবার বলতেছি লাইনটা, দ্য ডেলিশিয়াস ব্রেথ অফ রেইন ওয়াজ ইন দ্য এয়ার, মানে হচ্ছে বাতাসে বৃষ্টির মনোরম ঘ্রাণ ছিল। বাতাসে কিসের ঘ্রাণ পাওয়া যাচ্ছিল? বৃষ্টির ঘ্রাণ পাওয়া যাচ্ছিল। মনে রাখবা, ডেলিশিয়াস ব্রেথ। এখানে কিন্তু গন্ধের ইংরেজিতে স্মেল, এটা না, এই ডেলিশিয়াস ব্রেথ বলতে সেটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, ইন দ্য স্ট্রিট, স্ট্রিট মানে কিন্তু জানো যে চারপাশে গাছগাছালি বাড়িঘর আছে, যে মাঝের যে রাস্তাটা, এটার নাম হচ্ছে স্ট্রিট। হ্যাঁ, বিলো এ পেডলার ওয়াজ ক্রাইং হিজ র্যাস, মানে হচ্ছে পেডলার হচ্ছে ফেরিওয়ালা। গুড। তাহলে কি করছিল? রাস্তায় একজন ফেরিওয়ালা চিৎকার করে তার জিনিসপত্র বিক্রি করছিল, সে ওই জানালা দিয়ে দেখছিল। ঠিক আছে, তারপরে কি হইল? দ্য নোটস অফ আ ডিসেন্ট সং হুইচ সাম ওয়ান ওয়াজ সিঙ্গিং রিচড হার ফেইন্টলি অ্যান্ড কাউন্টলেস স্পারোস ওয়ার টুইটারিং ইন দ্য এডস, মানে দূরে কেউ একটা গান গাইছিল যার সুর মৃদু শোনা যাচ্ছিল, এবং অসংখ্য চড়ুই পাখি, আর চড়ুই তো জানি, স্পারো মানে হচ্ছে চড়ুই, হ্যাঁ, পাখির বাড়ির কানে চেঁচামেচি করছিল, চেঁচামেচি করছিল, মানে কি টুইটারিং করছিল। এই কথা কি বুঝছো? মানে কিচিরমিচির করা। আর স্পারো তো বোঝো, চড়ুই পাখি যে ঘরের যে ভেন্টিলেটর, ওখানেও তো বাসা বাঁধে। আচ্ছা, তাহলে কি দেয়ার ওয়ার প্যাসেস অফ ব্লু স্কাই শোয়িং হেয়ার অ্যান্ড দেয়ারটা মনে রাখবা, যত্রতত্র, এটা একটা ফ্রেজ। হ্যাঁ, হেয়ার অ্যান্ড দেয়ার থ্রু দ্য ক্লাউডস দ্যাট হ্যাড মিট অ্যান্ড পিল্ড ওয়ান অ্যাবভ দ্য আদার ইন দ্য ওয়েস্ট ফেসিং হার উইন্ডো। বলছে যে মেঘের আড়ালে এখানে সেখানে নীল আকাশের টুকরো দেখা যাচ্ছিল। মেঘের আড়ালে নীল আকাশের টুকরো, তার মানে মেঘ, সাদা মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছিল, আর ওই সাদা মেঘের ফাঁক দিয়ে কি দেখা যাচ্ছিল? নীল আকাশ দেখা যাচ্ছিল, যা একত্রিত হয়ে পশ্চিম দিকে তার জানালার সামনে একটির উপর আরেকটি স্তূপাকারে জমা হচ্ছিল। মানে এটা ওই জানালার পাশ দিয়ে তিনি দেখছিলেন, কারণ জানালা দিয়ে তো পুরো আকাশটা দেখা যাচ্ছিল না, তার কাছে এটা মনে হচ্ছিল। হ্যাঁ, তারপরে কি বলল? শি স্যাট উইথ হার হেড থ্রোন ব্যাক আপন দ্য cushion of the chair, quite motionless, except when a sob came up into her throat and shook her as a child who has carried itself to sleep continues to sob in its dreams. বড় কত লম্বা লম্বা বাক্য দেখছো? মানে তিনি মাথা পিছলে হেলিয়ে চেয়ারে কুশনে বসে পড়লেন, মানে মাথা একটু হেলান দিয়ে আরও আরাম করে বসলেন, সম্পূর্ণ স্থিরভাবে। শুধু তখনই কেঁপে উঠছিল যখন তার গলার একটি চাপা কান্না উঠে। স্বামী মারা গেছে, যাই বলি না কেন, তার ভেতরে তো একটা কষ্ট আছে, মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। হ্যাঁ, মানে ভেতর থেকে অনেক ছেলে মেয়ে দেখবা কী করে, কিছু ছোটো বাচ্চা দেখবে না, কান্না করতে করতে ঘুমায় গেছে, ঘুমের মধ্যেও হেঁকে দেখছো কোনো দিন? হ্যাঁ, তাহলে বলছে, এবং তাকে কাঁপিয়ে দিত। যেমন একটি শিশু কান্না করতে করতে ঘুমিয়ে পড়ার পরও কী হয়? স্বপ্নে কান্না করতে থাকে, ওই কথাটাও এখানে দিচ্ছে। হ্যাঁ, যে একটা শিশু যখন কী করে, ওই যখন কান্না অবস্থায় ঘুমিয়ে দিব, স্বপ্নেও কান্না করে। শি ওয়াজ ইয়াং উইথ এ ফেয়ার ক্লাম ফেস হুজ লাইন্স হুজ লাইন্স বিস্পক রিফ্রেশন অ্যান্ড ইভেন এ সার্টেন স্ট্রেংথ। বলছে তিনি ছিলেন যুবতী, শান্ত, সুন্দর চেহারা, যার মুখের রেখাগুলো দমন এমনকি এক ধরনের শক্তির ইঙ্গিত দিচ্ছিল। কথা কি বুঝছো? তার মানে সে তো ইয়াং, তার মানে তার স্বামী মারা গেছে, ওই চিন্তায় তো আর তাকে ওইভাবে দুর্বিষহ হওয়া যাবে না। বাট নাও দেয়ার ওয়াজ এ ডাল স্টেয়ার ইন হার আইজ হুজ গেজ ওয়াজ ফিক্সড অ্যাওয়ে অফ ইয়ন্ডার অন ওয়ান অফ দোজ প্যাসেস অফ ব্লু স্কাই। ফুল স্টপ না? তার মানে বলছিল যে কিন্তু এখন তার চোখে এক ম্লান দৃষ্টির ছাপ ছিল, যেটি দূরে নীল আকাশের এক টুকরোর উপর স্থির হয়েছিল।
মানে একটু কাব্যিকভাবে বলতেছিল, হ্যাঁ, মানে সে একটু ম্লান হয়ে গেছে। ম্লান মানে বুঝি তো একটু, মানে একটু কান্না টান্না করার পর, দুঃখ শোক মারার পর একটু মানুষের যে অবস্থাটা হয়, সেই অবস্থায় তিনি এখন আছেন। তারপরে কি বলছে, ইট ওয়াজ নট এ গ্লান্স অফ রিফ্লেকশন বাট রাদার ইন্ডিকেটেড এ সাসপেনশন অফ ইন্টেলিজেন্ট থট। মানে এটা কোনো চিন্তার প্রতিফলন দৃষ্টি ছিল না, বরং এতে ছিল এমন কিছু অনুভূতির সূচনা যা তিনি পুরোপুরি বুঝতে পারছিলেন না। হ্যাঁ, চিন্তা কী এখন কী হবে না হবে, মানে ঠিক কিংকর্তব্য বিমূঢ় আর কি, মানে পাজেল্ড হয়ে গেছেন তিনি। ঠিক আছে, দেয়ার ওয়াজ সামথিং কামিং টু হার অ্যান্ড শি ওয়াজ ওয়েটিং ফর ইট ফেয়ারফুলি। মানে তার কাছে কিছু আসছিল এবং তিনি ভয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। মানে তার মনে হচ্ছিল ওই যে ওই ওই সময়ে তার মনের ভিতরে এগুলো নানান কিছু ঘোরপাক করার কারণে তার এটা মনে হচ্ছিল। হোয়াট ওয়াজ ইট, এটা কী ছিল? শি ডিড নট নো, তিনি জানতেন না। ইট ওয়াজ টু সাবলেট অ্যান্ড ইলুসিভ টু নেই। বলছে কী ছিল বলো, কিন্তু তিনি তা অনুভব করছিলেন, আকাশ থেকে হামাগুড়ি দিয়ে তার দিকে যেন কিছু আসছিল। বাট শি ফিল্ট ইট ক্রিপিং, ক্রিপিং মানে হামাগুড়ি দেওয়া, কথা কি বুঝছো? আউট অফ দ্য স্কাই রিচিং টুয়ার্ডস আর থ্রু দ্য সাউন্ডস, দ্য সেন্স, দ্য কালার দ্যাট ফিল্ড দ্য এয়ার। বলছে কিন্তু তিনি তা অনুভব করছিলেন, আকাশ থেকে হামাগুড়ি দিয়ে তার দিকে কিছু আসছিল, শব্দ, গন্ধ এবং যে কি রঙগুলো বাতাসে আসছিল সেগুলোর মাধ্যমে তার কাছে পৌঁছচ্ছিল। মানে তার ওই মুহূর্তে সেটা মনে হচ্ছিল, আসলে কি আসতেছিল কিন্তু না, তার ভেতরের অবস্থার কারণে এরকম হয়। মানে যখন জ্বর আসে, খুব প্রচণ্ড জ্বর, দেখবে যে তখন নানান কিছু মনে হয়। হ্যাঁ, তারপরে দেখো নাও হার কি ভোজম রোজ অ্যান্ড ফিল্ড টুমোটলাসলি, তাই না, টাওসলি, মানে হচ্ছে তার এখন তার বুক দ্রুত ওঠানামা করছিল। ঠিক আছে, টুমোটাউসলি, শি ওয়াজ বিগিনিং টু রিকগনাইজ দিস থিং দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং টু প্রসেস হার অ্যান্ড শি ওয়াজ স্টার্ভিং টু বিট ইট ব্যাক উইথ হার উইল অ্যাজ পাওয়ারলেস অ্যাজ আর টু হোয়াইট সিলিন্ডার হ্যান্ডস উড হ্যাভ বিন। মানে বলছে যে তিনি বুঝতে পারছিলেন এই যে এই অনুভূতিটা আসছে তার গ্রাস কী করতে, গ্রাস করতে, এই অনুভূতিটা তাকে কী করতে আসছে, গ্রাস করতে আসছে, মানে তাকে আরও যেন কী করে দেয়, ভেঙে ফেলে। মানে তিনি বুঝতে পারছেন যে আমার এরকম মনে হচ্ছে কেন, কারণ যেন আমি আরও ভেঙে পড়ি। হ্যাঁ, এটা বুঝতে পারছেন তিনি, এবং তিনি তার ইচ্ছা শক্তির মাধ্যমে এটিকে প্রতিরোধ করার চেষ্টা করছিলেন। অর্থাৎ সেটা দিয়ে তিনি যখন বুঝতে পারলেন যে না এটা আমার এই কারণে হচ্ছে, তিনি এটা প্রতিরোধ করার চেষ্টা করলেন নিঃসারভাবে, যেমন তার দুটো সাদা চিকন হাত নিঃসার হয়ে গিয়েছিল। মানে তিনি মানে কল্পনায় তিনি ওটা প্রতিরোধ করার চেষ্টা করছেন, এটা সব কিন্তু কল্পনাই হচ্ছে। ঠিক আছে, এইটুকু পড়ে আসো, তারপরে আমি